আমার আগে উঠি করছে ও দাহাইছে তবে উঠছি তোতা 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 এ তুই আমার নাম দিয়ে ডাকছু তোতা ওই তো তোতা খালি তোতা আর মা ডাহে না মা ডাহে মাঝে মধ্যে আর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দূরের কাছে দেশের প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আমি ইসমাইল বাংলা প্রতিভা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো প্রিয় দর্শক, আমরা বিশেষ করে আমি আপনাদের সামনে সরাসরি ভিডিও অনেকদিন যাবতই করি না। আসলে আমি একটু শারীরিক সমস্যা এবং একটু আমার ব্যক্তিগত সমস্যার কারণে একটু ক্যামেরার আড়ালে ছিলাম। তো যে কারণে আমি সশরীরে কোনো ভিডিও করতে পারিনি বা করিনি। তো আশা করব সবাই ভালো আছেন এবং অনেকদিন পর যেহেতু আপনাদের সামনে হাজির হচ্ছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো প্রিয় দর্শক, অনেকদিন যাবৎ লতার বাড়িতে আসি না। আপনারা হয়তো বা মাঝে মধ্যে এক দুইটা ভিডিও দেখেন, কিন্তু সেই ভিডিওগুলো আমার আগের করা, পূর্বে ভিডিও শুট করা ছিল, সেই ভিডিওগুলো আস্তে আস্তে হয়তো পাবলিশ করি, হয়তো রেগুলার ভিডিও দেখেন না। তো অনেকদিন পর লতার বাড়িতে আজকে আবার আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি লতার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। তো আমরা ভিতরে যাব, লতা একটু ব্যস্ত রয়েছে, হয়তো একটু পরে যাব। এর আগে দুই চারটি কথা বলে নিই। তো ইতিপূর্বে লতার অনেকগুলো ভিডিও আপনারা দেখছেন আমার চ্যানেল ছাড়া অন্যান্য চ্যানেলে। লতা বগুড়া থেকে ঘুরে আসার পর হয়তো আর আমরা আসিনি। বগুড়া থেকে ঘুরে আসার পরে এখানে লতার সাথে অনেক কিছু হলো। আলিফ, লতা আলিফ অনেকগুলো ভিডিও আপনারা দেখছেন, কিন্তু সেই ভিডিওতে আমি মিসিং ছিলাম। তো ইনশাল্লাহ আজকে আবার চলে আসলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আবার নিয়ে আসছে। তো আজকে আবার যাব লতার বাড়িতে, দেখবো আসলে লতা কিরকম আছে, কারণ কয়েকদিন যাবত আমরা লতার কোনো খোঁজ খবর নিতে পারতেছি না। হয়তো ফোনে কথা হয়, কিন্তু বাস্তবে আমি এসে যে দেখবো সেই দেখাটা আর হয় না। তা তো প্রায় 1.5 থেকে 2 মাস যাবত আমি লতার এখানে আসি না। লতার সাথে কথা হলো কয়দিন, লতা বললো যে আসলে ভাই ভুলেই গেছেন, কিন্তু আসলে আমি ভুলে যাইনি। ফোনে কথা বলি, কিন্তু বাস্তবে আসলে আসতে পারি না। বিভিন্ন সমস্যা থাকে, কারণ আপনারা জানেন যে আমি আসলে একটা চাকরির সাথে জড়িত আছি। চাকরি পারপাজে হয়তো বিভিন্ন সময় বিভিন্ন কিছু করা লাগে, যে কারণে হয়তো মিডিয়ার কাজটা অত গভীরভাবে করতে পারি না, যে কারণে হয়তো আসা হয় না। আর অফিসিয়াল কিছু ঝামেলা ছিল, যে কারণে আসলে ভিডিও প্রোগ্রামিংগুলো আমার টোটালি স্লো গতিতে চলতেছিল। তো ইনশাল্লাহ চেষ্টা করব সামনের দিনগুলোতে যাতে আর একটু ভালো করে করতে পারি। তো প্রিয় দর্শক, অনেকক্ষণ যাবৎ কথা বলছি। লতা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের সামনে হাজির। আসলে আমরা যাব, লতা নামাজে ছিল বিদায় আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করতেছিলাম। তো চলুন দর্শক, দেখি লতা কি অবস্থায় আছে। আসসালামু আলাইকুম। আসলে লতা আসলে রোজার দিন যে অবস্থায় থাকার কথা, আসলে লতা সেই অবস্থায় আছে। লতা রোজা রাখছো, এই যে এখানে আসো, রোজা করতেছে, তো আমরা একটু ভিতরে যাই, ভিতরে যাই, বসি বসি। মেলাদিন পরে আসছেন, বসে। তুমি কেমন আছো? তাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ক্লিয়ার আসে কি করে পাচ্ছি না, নামাজের মধ্যে রইছি। আমি তো জানি তুমি নামাজ, আমি তো তোমার ডাকতেছি না, নামাজটা আমি এসে তোমাদের মসজিদের এখানে নামাজ পড়লাম। ও আমি আসার আগে এখানে বসো বসো। না আমি বসো। আলিফ কই? আলিফ মসজিদে। কোন মসজিদ নামাজ পড়ে? ভিতরে বড় মসজিদ আছে, ওই যে শ্রীকান্তপুরের ভিতরে। আমি এসে তোমাদের ওই যে গলির বটতলা মসজিদ আছে, ওখানে তোমার সাথে কথা বললাম। কথা বলার পর কামরুল ভাইয়ের ফোন দিয়েছিলাম, কামরুল ভাই আসেন, আমি আসতেছি। পরে বললাম আচ্ছা ঠিক আছে আসেন, আমি আসতেছি। ভালো, আপনি অনেকদিন পড়াইছেন, ভালো লাগলো। আসেন না কেন? এটা কোনো কথা? আসলে আসি না যে ভাই, আসলে এক নম্বর কথা হলো আমার অফিশিয়াল কাজের চাপ আগের সাথে 3 গুণ হয়ে গেছে। লাঠি ভারী করে করে বেরোচ্ছেন, কাজের চাপ আগের সাথে 3 গুণ। 3 গুণ বলতে কাজ ঠিকই আছে, কিন্তু কাজের ইটা বাইরে গেছে, গতিটা অন্যরকম হয়ে গেছে। আর দ্বিতীয় কথা হলো তোমার ভাবি অসুস্থ। ভাবি অসুস্থ কারণ তো অনেকদিন আগেই শুনছিলাম, ভালো হয়নি। এই অসুখ ভালো হওয়ার
মানে বুঝলাম না, পরে খবর নেই সেটা রোজার দিনেই তো সত্য কথা বলবেন, ঠিক আছে? আপনি হাসি দেখে বুঝতে পারছি এই অসুস্থ হওয়া তো ভালো হবে না। না তাহলে ভাই আমি বুঝতে পেরেছি, আর আপনি বলা লাগবে না, ঠিক আছে? ক্যামেরার বাইরে বলবো নি, বলার দরকার নাই। এখন মনে করো যে কেমন আছো তোমরা তাই বলো। আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি তোমার ভিডিও তো রেগুলার দেখি, কিন্তু আমি তো আসলে মাঝে মধ্যে খালি চাই যে কবে যাবো কিন্তু এমন একটা পরিস্থিতি, শুক্রবারও যা, মানে গত 2টা মাস গেছে আমার আসলে সাপ্তাহিক ছুটি থাকে 2 দিন করে, কিন্তু আমি আসলে সাপ্তাহিক ছুটি পাচ্ছিলাম না, ছুটিও পাচ্ছি না। শুক্রবারে এমন কাজের চাপ, মানে অনেক প্ল্যান প্রোগ্রাম নষ্ট হয়ে গেছে এই শুক্রবারে কাজের চাপে। নিয়ত ছিল আসলে, হয়েছে কি মানে কাজের চাপ যেমন তেমন, বাড়িতে অসুস্থতা সেটাও আছে, আবার আমি নিজেও অসুস্থ। আমার একটা প্ল্যান ছিল রোজার আগে আমি কক্সবাজার যাব, মনে করো বাবা, মানে অনেকদিন আগেই প্ল্যান করে রাখছিলাম। না তোমার ভাবি চাইতে পারবে না, প্ল্যান করে রাখছি কিন্তু সেই প্ল্যানটা আমার মাটি হয়ে গেছে। মনে করো এই কাজের সাথে সব শেষ, কি করবেন? সিজনাল একটা কাজ থাকে, সেই কাজটা হঠাৎ করে পড়ে গেল রোজার আগে, তো এই অবস্থা আর কি। এবার তোমার খবর কি? আমার খবর তো মেলা গেল। আমি ভালো আছি, দেখলেন তো আমি কিরকম আছি, ভালো আছি, যেমনই হোক ভালোই আছি। আন্টি বাড়ি না, আন্টির বাড়িতে থাকার কপাল আছে না, কি যে বাড়িতে থাকবে, সে মনে হয় মরার আগ পর্যন্ত বাড়ির বাহিরেই তার থাকতে হবে, ওদের নাই। তোমার বড় খবর কি? বড় আপার খবর যেমন তেমনই, নেয় না, কিছু করে না, এখানেই থাকে, কাজকর্ম করতেছে না, কাজকর্ম করে, ওই যে ধুতলের কাজ করে, ওভাবেই যায়। এখন তাদের মনে করেন যে বাড়িতে বসে থাকলে তার হচ্ছে না, এখন ওই মারামারি ভয় করলে তার হয় না, ওভাবেই যায়। সন্তানরা নিয়ে গেছে, এখন ওইভাবে হ্যাঁ, ছেলে কাড়ি নিয়ে গেছে, ছেলে কাড়ি নিয়েছিল, এই গেট ভাঙছিল, ও গেট ভাঙিছিল, তোমাদের সাথে যেদিন আমার ডয়ের ভেঙে টাকা নিছিল, ওই দিনই ছেলে নিয়ে গেছে। বললাম হ্যাঁ, ওই তো সেদিনই ছেলে নিয়ে গেছিল। এটা হচ্ছে আমার আপন মানুষের দিয়ে দিছে, নিয়ে গেছে সহযোগিতা করে। যাই হোক, ওসব কথা নাই, এখন কারোর বিরুদ্ধে কথা না, এখন তার সন্তান সে জন্ম দিয়েছে, আমি তো সামান্য খালা, আমার কথা তো সে সন্তান থুয়ে যাবে না। এখন যদি যার যার সন্তান সে ভাত দিতে পারে নিয়ে, আমার তার কিছু করার নাই। কিন্তু আমার কাছে খারাপ লাগছিল, আমি ভিডিও করছিলাম এই জন্য যে আমার বাড়ি ভাঙবে কেন, বাড়ি তো আর তার টেকার না, সন্তান তার হতে পারে, তাই না? এই জন্য তার বাইরে এখানে এসে যে ভাঙচুর করলো, আশেপাশের মানুষজন কি ঠেকাইলো না? ওরে আল্লাহ, আশেপাশের মানুষ ঠেকানোর আছে, আপন মানুষ খারাপ হলে আপনি কি পাগল হয়েছেন ভাই? আপনি আমার ভাই হয়ে যদি বিরুদ্ধতা করেন, তাহলে ওই আশেপাশের লোক কি করবি? আপনি বলতেছেন রোজা মুখে বলা যায় না ওরা খারাপ কাজ করে খায়, লোক তো তাই বিশ্বাস করে, কারণ আপনি আমার আপন মানুষ, রক্তের মানুষ, আপনার কথা বিশ্বাস করবি না, ওই পাড়ার লোকের কথা বিশ্বাস করবি না, তাই কম। ঠিকই আছে, দেখেন না, যদি আজ আপন মানুষ ভালোই হবে, তাকে চোখ দিবারে লাগে, তারপরে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ওই যে বাড়ির প্রতি যে রাস্তা, ওই বাড়ি আল্লাহর কি হয় তোমাদের? বাড়ি আল্লাহরা কেউ হয় না, মানে পাড়া প্রতিবেশী, কিন্তু ওনারা খুব ভালো মানুষ। ওরা তো আর ই করে না, না ওরা বলে না। আমার ওই মামা আছে, মানে মামা হয় পাড়া প্রতিবেশী, মামা কইছে মরণের আগ পর্যন্ত আমি যতদিন বেঁচে আছি এমনি হাঁটু সমস্যা নাই, এখন সওয়াল পাল যদি বড় হয়ে কিছু বলে সেটা তো মা আমার দেখার নাই, কারণ বলবে না। আর আমরা তো ভাই গাড়ি ঘোড়া নিয়ে আসি না, না একটু পায়ে হাঁটে একবার আসি, একবার যাই। তো বৃষ্টি হলে তো চলাফেরা কষ্ট ভাই, তো বৃষ্টির সিজন আমার আসতেছে, আমার সওয়াল এখন আবার এক পাও দুই পাও হাঁটে, এখন আবার সওয়াল হচ্ছে, আমরা তো পানি দিই। ছেলে কি হাঁটে? হ্যাঁ, হাঁটার আগে দৌড় পারে, ঠিক আছে, এখানে হাঁটতে পারে একটু। সেদিন লতার ছেলে হইলো, আমার কি করে, আমি ঘুমাই থাই, এমন আমার সাথে ঘুমাইছিল দুপুরে, আদান পরে গেছিলাম, টের পাইনি, ও আগে আমার আগে লিটি করছে, ও ডাহাইছে, তবে উঠছি, তোতা 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 এ তুই আমার নাম দিয়ে ডাকছু, তোতা, ওই তো তোতা, খালি তোতা। আর মা ডাহে মাঝে মধ্যে, আর সকলের নাম ধরে ডাহে, মানে মনে হয় যে তাহলে তো ওই নাম তোতা তোতা করে ডাকে, ছোট মানুষ ভালোই লাগে।